এটাকে আবার তারা যাচাই বাছাই করে যেটা সঠিক তারা সেটাই সিদ্ধান্ত দেবে, আমরা সেটাকে মেনে নেব। নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড সুমারির নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক ও সাধারণ পরীক্ষার্থীরা। প্রকাশিত ফলাফল বাতিল করে নিরপেক্ষভাবে পূর্ণ বিবেচনার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে সচেতন নাগরিক মহলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ পরীক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে পরীক্ষার্থী আলামিন ইসলাম, আতাউর রহমান, ওয়ারিব হোসেন বক্তব্য রাখেন। বক্তব্যে অভিযোগ করে তারা বলেন, সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড সুমারির জন্য সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে 2 ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ প্রার্থীরা সময় ও অর্থ ব্যয় করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলেও ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা দেয় বলে অভিযোগ করেন তারা। এই পরীক্ষার রেজাল্ট কারসাজি করার জন্য, দলীয়করণ করার জন্য, আত্মীয়করণ করার জন্য স্থগিত করা হয়। আজকে দেব, কালকে দেব, পরশু দেব, কিন্তু এই রেজাল্ট পাবলিশ করা হয় না এবং সবশেষে যেটা পাবলিশ করা হলো। বক্তারা আরো বলেন, প্রায় 20 দিন ধরে ফলাফল প্রকাশ নিয়ে নানা ধরনের টালবাহানা করা হয়েছে। কখনো বলা হয়েছে ডিসি স্যার ফলাফল দেবেন, আবার কখনো অন্য কারণ দেখিয়ে সময়ক্ষেপণ করা হয়েছে। অবশেষে গত 20 আগস্ট ফলাফল প্রকাশের পর তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। তাদের অভিযোগ, প্রকাশিত ফলাফলে নির্বাচিত রিজার্ভ ও অপেক্ষামান তালিকায় বিএনপির নেতাকর্মী, তাদের স্ত্রী ও আত্মীয় স্বজনের নামেই বেশি দেখা গেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে একই পরিবারের একাধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। আবার কোনো কোনো ওয়ার্ডে 5 জনের বেশি নিয়োগ দেওয়া হলেও অন্য ওয়ার্ড থেকে কাউকে রাখা হয়নি, এমন অভিযোগও করেন বক্তারা। চুপ করে দেওয়া হয়েছে, এজন্য দেওয়া হয়েছে যাতে করে এটা দলীয়করণ করা হয়েছে। এই কারণে তারা রেজাল্টটাও চুপ করে দিয়েছে। দলীয়করণ করছে। এক পরিবারে কিভাবে 3 জন হলো, আমার এটাই প্রশ্ন থাকলো যে এক পরিবারে কেন 3 জন হলো, কারণটা কি, রহস্যটা কি, আমরা সাধারণ জনতা এটাই জানতে চাই। মানববন্ধন থেকে বক্তারা প্রকাশিত ফলাফলকে অগ্রহণযোগ্য বলে বিতর্কিত আখ্যা দিয়ে তা বাতিল করে নতুন করে নিরপেক্ষভাবে ফলাফল পূর্ণ বিবেচনার দাবি জানান। তারা বলেন, সাধারণ পরীক্ষার্থীদের মেধা ও যোগ্যতার মূল্যায়ন না করে যদি রাজনৈতিক পরিচয় ও স্বজনপ্রীতির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে সরকারের প্রকল্পের উদ্দেশ্যেই ব্যাহত হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন মানববন্ধনে অংশ নেয়া পরীক্ষার্থী ও সচেতন নাগরিকরা। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।